উদ্বোধনের পরই বড়সড় দুর্ঘটনা ঘটল কারখানায়। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শিবরাম প্রামাণিক। তিনি শালতোরার কেচকা গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, রবিবার 1 সেপ্টেম্বর দুপুরে বাঁকুড়ার মেজিয়ার একটি বেসরকারি ইথানল কারখানায় ব্লিচিং ইউনিটে কাজ করার সময় হঠাৎই এই দুর্ঘটনাটি ঘটে। সেই দুর্ঘটনায় গুরুতর জখম হন এক ঠিকা শ্রমিক। আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে আসানসোলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, শনিবার 31 অগস্ট নবনির্বাচিত দুই সাংসদ, বাঁকুড়ার তৃণমূল সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী এবং আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার উপস্থিতিতে অঙ্কুর বায়োকেম নামে ওই কারখানার শুভ উদ্বোধন হয়। আর কারখানার উদ্বোধনের পরই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। প্রশ্ন উঠছে শ্রমিকদের সুরক্ষা নিয়েও। তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কারখানার এক শ্রমিক জানান যে দুর্ঘটনাতে আমাদের একজন কর্মীর মৃত্যু হয়েছে। কারখানার উদ্বোধনের পরের দিন এই ঘটনা ঘটেছে, আর তাতে করেই কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কেন এই ধরনের ঘটনা ঘটল। তবে বিষয় যাই হোক না কেন, দুর্ঘটনায় একজন ঠিকা শ্রমিকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। কারখানার শ্রমিক তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ওই যে মিলার আছে না, মিলারটা ওইখানে একটা লোক আমাদের মারা গেছে, কিন্তু যাতে না প্রকাশ হয় আজকে আসানসোল হসপিটাল নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে আপাতত নেই, কিন্তু মার্ডার হয়ে মানে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মার্ডার বলবো না, ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সত্যি, এটা কোনো মিথ্যা না। শ্রমিকদের সুরক্ষা ঠিকঠাক আছে না? মোটামুটি এখন তো চালু হয়নি, সিভিলের কাজ চলছে যেমন চলে একটি ফার্স্ট, এখন তো চালু হয়নি ঠিকভাবে। কারখানার এক কর্মী তিনি বলছেন যে ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবার যাতে ন্যায্য ক্ষতিপূরণ পায় সেই ব্যাপারে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো, যদি না দেয় তাহলে ধর্নায় বসবো। কি বলছেন তিনি শুনুন। ঘটনাটা খুব দুঃখজনক, ইয়ে হোক, আমাদের খুব মর্মান্তিক এই ঘটনা। তার জন্য আমরা যে পরিবার যে ক্ষতিপূরণ পাবে তার জন্য আমরা শ্রমিক সংগঠনতে, আমি বাইরে ছিল এই মাত্র গেলাম, শ্রমিক সংগঠনতে আমরা এখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, যদি ন্যায্য ক্ষতিপূরণ দেয় তাহলে আমরা অবস্থান উঠবো, নাহলে আমরা অবস্থান এখানে বসবো। ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, দেখি ম্যানেজমেন্ট ফোনেও কথা বলবো, দেখি কি বলতে চাইছে। ম্যানেজমেন্ট বলে যখন দাবি আমাদের মেনে নেয় তাহলে ঠিক আছে, নাহলে আমরা মাঝ দিকে ধর্ণা এখানে বসবো। কি হয়েছে? শ্রমিকটা কোথায় কাজ করছে? শ্রমিকটা এরকম কন্ট্রাক্টর আন্ডারে কাজ করছি। মারা গেছে? হ্যাঁ। তার নাম আমি ঠিক জানি না, আমি বাইরে ছিলাম, আমি মাত্র বাইরে থেকে আমি আসছি। তিনি জীবিত না মৃত? তিনি মারা গেছে। কত টাকা ক্ষতিপূরণ দাবি রাখছেন? ক্ষতিপূরণ পরিবার পিছু এখন ধরুন কাজ করার জন্য এখন 50,000 টাকা লাগবে প্রায়, তারপরে যে আছে আরো 15 লাখ টাকা দিতে হবে পরিবারের। এই নিয়ে আমার কালিক নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো। দুর্ঘটনার জেরে শ্রমিক মৃত্যু কিন্তু কলকারখানায় কোনো নতুন বিষয় নয়। বারে বারে দেখা গেছে দুর্ঘটনার জেরে বিভিন্ন ঠিকা শ্রমিকের কিন্তু প্রাণ অচিরেই হারিয়েছে। এদিন একই ঘটনার পুনরাবৃত্তি হলো বাঁকুড়ার শিল্পাঞ্চল নামে পরিচিত মেজিয়ায়। প্রসঙ্গত, বাঁকুড়ার অতি সুপ্রাচীন জায়গা হলো মেজিয়া। সেখানে সারিবদ্ধভাবে অসংখ্য বেসরকারি কলকারখানা রয়েছে এবং সেই কলকারখানায় কাজ করেন অসংখ্য ঠিকা শ্রমিক, যা দিয়ে তাদের পরিবার চলে। কিন্তু এক্ষেত্রে উলটপুরাণের সাক্ষী থাকলো প্রান্তিক বাঁকুড়ার এই গ্রাম। কারণ কিছুদিন আগেই ঘটা করে উদ্বোধন হলো একটি বেসরকারি কারখানা এবং উদ্বোধনে উপস্থিত ছিলেন কে? বিভিন্ন শাসক দলের প্রতিনিধিরা, যেমন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাদের উপস্থিতিতে ঘটা করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই কারখানা। আর উদ্বোধনের ঠিক পরের দিনেই দুর্ঘটনার জেরে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। প্রসঙ্গত, ওই যে কারখানা, সেই কারখানার যে ব্লিচিং ইউনিটে কর্মরত অবস্থায় ছিলেন
একজন ঠিকা শ্রমিক। তিনি আচমকাই যখন কাজ সারছিলেন সেখানে ঘটে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় প্রথমে সে গুরুতরভাবে আহত হয়। সেই আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু প্রশ্ন থাকছে এটাই, যেটা বাঁকুড়া জেলার শিল্পাঞ্চল, মেজিয়ার শিল্পাঞ্চল, সেখানে একজন যে ঠিকা শ্রমিকের এই দুর্ঘটনার পর তাকে কেন নিয়ে চলে যাওয়া হলো আসানসোল হাসপাতালে? প্রশ্ন এটাই, তাকে কেন আনা হলো না বাঁকুড়া সম্মিলনী যে মেডিকেল কলেজ, সেখানে? ওই যে কারখানারই এক ঠিকা শ্রমিক জানাচ্ছেন যে দুর্ঘটনা ঘটেছে কারখানা উদ্বোধনের ঠিক পরের দিনে। যাতে লোক জানাজানি না হয়, ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্যই তাকে স্থানান্তরিত করা হয়েছিল আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে। এই যে ঘটনা, এই ঘটনা ইতিমধ্যেই এলাকায় জুড়ে একটা শোকের ছায়া যেমন নেমে এসেছে, একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। যেখানে হাজার হাজার মানুষ এই যে শিল্পাঞ্চল, এই যে বেসরকারি কলকারখানা, সেখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে, সেই জায়গায় এই ধরনের দুর্ঘটনা যথেষ্টই তাদের মনের মধ্যে কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি করেছে। সবে মিলে এখন দেখার বিষয় এটাই, যে এইভাবে যে কলকারখানাগুলো চলছে তার সুরক্ষার দায়িত্ব কারা নেবে? তার সুরক্ষার কথা কি মাথায় ছিল না কর্তৃপক্ষের? যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের কিন্তু কোনোরূপ কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কিভাবে এইভাবে দায় এড়ানো যায় সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এক শ্রমিকের মৃত্যু, আর সেই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শ্রমিকের নাম শিবরাম প্রামাণিক। তিনি শালতোরার কেচকা গ্রামের বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, রবিবার 1 সেপ্টেম্বর দুপুরে বাঁকুড়ার মেজিয়ার একটি বেসরকারি ইথানল কারখানায় ব্লিচিং ইউনিটে কাজ করার সময় হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। এই কলকারখানার একজন শ্রমিক এবং একজন কর্মী, তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ঘটনাটা খুব দুঃখজনক, যাকেই হোক, আমাদের খুব মর্মান্তিক এই ঘটনা। তার জন্য আমরা যে পরিবার যে ক্ষতিপূরণ পাবে, তার জন্য আমরা শ্রমিক সংগঠনতে, আমি বাইরে ছিল, এই মাত্র গেলাম, শ্রমিক সংগঠনতে আমরা এখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। যদি ন্যায্য ক্ষতিপূরণ দেয় তাহলে আমরা অবস্থান উঠবো, নাহলে আমরা অবস্থান এখানে বসবো। ওই যে মিলার আছে না, মিলারটা ওইখানে একটা লোক আমাদের মারা গেছে, কিন্তু যাতে না প্রকাশ হয় আজকে আসানসোল হসপিটাল নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে আপাতত নেই, কিন্তু মার্ডার হয়ে, মানে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মার্ডার বলবো না, ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সত্যি, এটা কোনো মিথ্যা না। শ্রমিকদের সুরক্ষা ঠিকঠাক আছে না? মোটামুটি এখন তো চালু হয়নি, সিভিলের কাজ চলছে যেমন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।